আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েকদিন আগে এখানে করলার বীজ রোপণ করছিলাম। এখান থেকে গাছ হয়েছে। তো ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে আমি নির্দিষ্ট স্থানে নিয়ে এগুলাকে রোপণ করব এবং আশা করতেছি এর থেকে ভালো ফলন পাবো। আর চারাগুলা সুস্থ সবল আছে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আর আগে একবার দেখেছিলাম আমার এখানে মিষ্টি কুমড়া আছে, বরবটি আছে, তারপরে এগুলো আমি কিন্তু নিজের হাতে লাগিয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর মাছাটা আমি ছোটো দিয়েছিলাম। এই যে মাছাটা দেখতে পাচ্ছেন, এই মাছাটা আমি ছোট দিয়েছিলাম, শুধুমাত্র এই অংশটার মধ্যে ছিল। তো আমি এটাকে বাড়াইছি, বাড়ানোর পরে আমার প্রয়োজন অনুসারে বাড়ানো লাগছে, আমি বাড়াইছি। আর ইনশাল্লাহ আর কয়েকদিনের ভিতরেই এখান থেকে ফলন পাবো আশা করতেছি। আর এখন কয়েক জায়গার মধ্যে আছে যে আসলে নিজের হাতে ফসল ফলিয়ে এগুলা খাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। সকলে কিন্তু পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন। আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমি আমার দৈনন্দিন জীবনের যে কার্যক্রম আছে এগুলা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের হায়াতের মধ্যে বারাকা দান করবেন ইনশাল্লাহ। সাপোর্ট করবেন আমাকে। এসআর সেফ ক্রিয়েশন এর সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বরবটির মধ্যে কিছু রোগে লাগাল পেয়েছে। তো দোয়া করবেন ইনশাল্লাহ এর থেকে ভালো। আর অতি বৃষ্টির কারণে আমাদের জায়গাটা বৃষ্টি থাকার কারণে, সবসময় বৃষ্টি হওয়ার কারণে এখন পর্যন্ত কিছু করতে পারি নাই। সব দিক দিয়ে চেষ্টা করতেছি ইনশাল্লাহ। সামনের দিক দিয়া যদি বৃষ্টি না হয় এবং জায়গাগুলো যদি শুকিয়ে যায় তাহলে ভালো একটা ফলন এখান থেকে আশা করতেছি আমি ইনশাল্লাহ। লতগুলো অনেক লম্বা হয়ে গেছে। তো আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা প্রত্যেককে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।